মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর তোমরা যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। যদিও বা সকাল থেকে ব্লগটা আমি শুরু করেছিলাম, কিন্তু সারাদিনে আর একদমই ভিডিও নিতে পারিনি, যার জন্য ব্লগটা আমার কন্টিনিউ করা হয়নি। তাই জন্য সন্ধেবেলা থেকে আবার ব্লগটা আমি কন্টিনিউ করি। সন্ধেবেলার দিকটাতে মামকে বান্টি দিয়ে আর গুড়িয়া মিলে নিয়ে গেছিলো একটুখানি বাইরে ঘুরু করানোর জন্য, সাথে আমিও গেছিলাম। আর তোমরা যারা যারা কৃষ্ণনগরে থাকো বলো তো এটা কোন জায়গা, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। পরের দিন দুপুরবেলার দিকটাতে বাবা চলে যাচ্ছিল বাড়িতে। সবাই একসাথে ছিলাম এই কটা দিন, আর দিনগুলো যে কি করে চলে গেল বুঝতেই যেন পাচ্ছি না। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করি, আমার শরীরটা ভীষণই খারাপ, যার জন্য ভয়েসটা শুনতে হয়তো তোমাদের অন্যরকম লাগতে পারে, তো তার জন্য আমি দুঃখিত। বিকেলবেলার দিকটাতে আমার বরমশাই তাড়াতাড়ি করে ডিউটি থেকে চলে এসেছিল, যার জন্য বললো রেডি হয়ে নেওয়ার জন্য, আর আমাকে মামামকে নিয়ে বেরোবে তাই জন্য রেডি হতে বলেছিল। আর আজকে কিন্তু সাথে করে গুড়িয়াকেও নিয়ে এসেছিলাম, আর ওর বোনেরও ভালো লাগবে দিদিভাই আসলে, তাই জন্য কিন্তু আমরা সকলে মিলে চলে এসেছিলাম আমাদের বাড়িরই পাশে একটা পার্ক। আগে যখন বাড়ি থেকে কৃষ্ণনগরে যেতাম তখন এই পার্কটার পাশে দিয়ে না যেতাম, আর তখন ভাবতাম কবে যে এই পার্কের মধ্যে আসতে পারবো। আর দেখো, দেখতে দেখতে যেন মামামও দিন দিন বড় হয়ে উঠলো, আর মামামকে সাথে নিয়ে এই প্রথমবার এই পার্কটার মধ্যে আমরা আসলাম। আমার বরমশাই আমাদেরকে পার্কে দিয়ে পাশেই একটা দোকানে গেছিলো, দরকার ছিল একটা কাজের জন্য, তাই জন্য তো আমরা ততক্ষণে বেশ মজা করে নিয়েছিলাম। আর এখানটায় মাম্মাম আর গুড়িয়াও কিন্তু ভীষণ মজা করছিল পার্কে এসে। খেলার প্রেমীর মানুষ যাদেরকে বলে তারাই হয়তো এমনই করে। তো যেখানেই যায়, কোথাও যদি ফুটবল ক্রিকেট কোনো খেলা হয় না, এরকম হা করে দেখতেই থাকে, আর সবার কথা যেন সে ভুলেই যায়। তো দেখলাম পার্কে আসার পরে স্যার এরকম করে খেলার দিকে তাকিয়েছিল, তো আমি একটুখানি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। বাড়ি যাওয়ার আগে গুড়িয়া বলল জোনাকিতে নিয়ে যাওয়ার জন্য, মামাও কিন্তু তার রাজি হয়ে গেল, এখানটায় নিয়ে আসলো আমাদেরকে। আর এখানটায় আস্তে আস্তে গুড়িয়া কিন্তু বলছিল রেস্টুরেন্টের পাশেই রয়েছে জিম, তো ভালোই হবে, লোকে এখানটায় খাওয়ার পরে জিমেও চলে যাবে। প্রথমবার মাম্মামকে নিয়ে জোনাকিতে আসলাম, আর আমিও কিন্তু প্রথমবারই এখানটায় এসেছি। বেশ সুন্দর ডেকোরেশনগুলো ওদের ছিল, কেউ বুঝতেই পারবে না একটা পুরনো বাড়িকে কত সুন্দর করে যেন তুলে ধরেছে তারা। তো যাই হোক, এখানটায় আসার পরে মাম্মাম কতক্ষণ তো চুপ ছিল, কিন্তু ভেতরে অনেকক্ষণ থাকার পরে না ও ভীষণ কান্নাকাটি করছিল বলে ওকে আমি একটুখানি বাইরে নিয়ে চলে এসেছিলাম ঘোরানোর জন্য। বাইরে থেকে এসে ভেতরে দেখলাম খাবারটা দিয়ে গেছে, আর তারপরে আমরা সকলে মিলে খাবার দাবার খেয়ে বাড়ির পথেও রওনা হয়ে গেছিলাম। সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালো কেটেছিল, আর মাম্মামও কিন্তু ভীষণ খুশি হয়ে গেছিলো বাইরে বেরিয়ে। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানটায় এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।